খেলাফত মজলিস সোনাইমুড়ি উপজেলা শাখার আয়োজনে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত। নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন সজীবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা খেলাফত রাষ্ট্রের বিকল্প নেই। মানব কল্যাণে সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান শুক্রবার সকালে খেলাফত মজলিস সোনাইমুড়ি উপজেলা শাখার আয়োজনে ধানসিঁড়ি রেস্টুরেন্টে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোর্শেদ আলম মাসুম এসব কথা বলেন। খেলাফত মজলিস সোনাইমুড়ি উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে দাওয়াতি সমাবেশের প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা শাখার ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা নূর আলম। পরিচালনায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কুয়েত কেন্দ্রীয় শাখার সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, খেলাফত মজলিস লক্ষ্মীপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা মোবারক করিম, খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার অফিস ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক তাজুল ইসলাম মাহমুদ, কুয়েত শাখার সহকারী বাইতুল মাল সম্পাদক মাওলানা মোহাম্মদ মুস্তফা, খেলাফত মজলিস সোনাইমুড়ি উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা জাফরুল্লাহ, বেগমগঞ্জ উপজেলা পশ্চিম সভাপতি মাওলানা ফয়জুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চৌমোহনী শহর শাখার সভাপতি হাফিজ তাহমিদুল ইসলাম জুবাইর, খেলাফত মজলিস সোনাইমুড়ি উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা ইনায়াতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ ফাহাদ সহ অনেকেই। দাওয়াতের নির্দেশনা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, খেলাফত মজলিসের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। বেশিরভাগই আল্লাহ তাআলার প্রশংসা, এই প্রশংসা আল্লাহ পছন্দ করে। এজন্য আমি যদি আমার ভাইয়ের প্রশংসা করি তাহলে আমার ভাইয়ের আত্মা কি হবে? খুশি হবে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, সেই সময়ের দাওয়াত আর বর্তমান আমাদের দাওয়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানব, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানব। তাহার আগমন হয়েছিল দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে নিকৃষ্ট সমাজের মধ্যে। তিনি আসছেন দুনিয়াতে কল্যাণের বাক্য নিয়ে, যে মানব জাতির কল্যাণ কোন পথে, সেই বাক্য নিয়ে তিনি দুনিয়াতে উপস্থিত হয়েছিলেন এবং সেই কল্যাণের পথে রাস্তা দেখাতে যায় তিনি তাহার সমবয়সী দাওয়াত দিতে গিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার প্রথম দাওয়াতেই গ্রহণ করেছেন। নারীদের মধ্যে আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিয়েছেন, প্রথম দাওয়াতেই তিনি গ্রহণ করেছেন। প্রতিষ্ঠার এই কথাগুলো যদি আমরা মানুষকে বুঝাতে পারি তাহলে আগামী দিনে মানুষ অটোমেটিকলি এই গণতন্ত্র প্রক্রিয়াকে লাথি মেরে ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয়, কোরআন হাদিস কিভাবে প্রতিষ্ঠিত হয় এই বিষয়ে মানুষ যখন সচেতন হবে তো অটোমেটিক মানুষ এই দেশে গণবিপ্লব করে এই দেশে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসবে। আসরের দাওয়াতি কাজ করা আমাদের উপর বিশেষ দায়িত্ব রয়ে গেছে। একটা হচ্ছে তাওহীদের দাওয়াত, আরেকটা হচ্ছে আমরা যারা তাওহীদে বিশ্বাসী তাদেরকে ঈমানকে মজবুত করার জন্য, আমলকে মজবুত করার জন্য, ইয়াকিনকে মজবুত করার জন্য, আমাদের করণীয় সম্পর্কে আমাদেরকে জাগ্রত করার জন্য দাওয়াতি কাজ, যেটা আজকে খেলাফত মজলিস করছে। এই দুইটা কাজকে আমাদেরকে করতে হবে। আজকে পুরো দেশের মধ্যে একটা পরিবর্তন আসছে, এর মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে। এই জন্যেই সকল মানুষের সমান অধিকার, সেই অধিকারের জন্য আমরা বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য 24-এর আন্দোলন প্রতিষ্ঠা হয়েছিল এবং সেখানে মানুষ যে যার অবস্থান থেকে জালেম এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। একমাত্র বৈষম্যহীন সমাজ গঠনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া দুনিয়ার মধ্যে কোনো আদর্শ নেই যেখানে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। সেই আদর্শের কথা খেলাফত মজলিস আজকে জনমানুষের কাছে উঠিয়ে দেওয়া, তাদেরকে বুঝিয়ে দেওয়া যে ভাই তোমরা বৈষম্য বিরোধী যে আন্দোলন করেছ, যেখানে সাম্য থাকবে, ভ্রাতৃত্ব থাকবে, ভালোবাসা থাকবে, ইহতিরাম থাকবে, সম্মানবোধ থাকবে, সেটা হচ্ছে একমাত্র
মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে। সেই আদর্শ যদি আমরা আমাদের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি, আমাদের পরিবারে প্রতিষ্ঠা করতে পারি, আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই সমাজ হবে একটি বৈষম্যহীন সমাজ, একটি সাম্যের সমাজ।